সাহসিকতার স্বীকৃতিস্বরূপ ফারুক ইসলাম নূর আল হক নামের এক বাংলাদেশিকে পুরস্কৃত করে সংযুক্ত আরব আমিরাতের আজমন সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। ৩ বছরের এক শিশুর জীবন বাঁচিয়ে অসাধারণ সাহস ও বীরত্ব দেখিয়ে পুরস্কার পেয়েছেন সংযুক্ত আরব আমিরাতের আজমানে বসবাসরত এক বাংলাদেশি। ফারুক ইসলাম নূর আল হক বয়স ৫৭ নামের এক ব্যক্তি, পেশায় ডালাই শ্রমিক। সাহসিকতার স্বীকৃতিস্বরূপ সম্প্রতি তাকে পুরস্কৃত করে আজমান সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। স্থানীয় সৈনিক খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, আজমানের নুয়াইমিয়া এলাকার গত শনিবার রাতে এক অ্যাপার্টমেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা ঘটে। এই সময় আশেপাশের মানুষের চিৎকার ফারুক দৌড়ে ঘটনাস্থলে এসে ভবনটিতে আটকে পড়া এক শিশুকে রক্ষা করেন। স্থানীয় অপর এক পত্রিকায় ফারুক বলেন, ভবনটির ৩য় তলায় বাস করা এক নারীর চিৎকারে আমি তাকে বাঁচাতে ঘটনাস্থলে ছুটে আসি। সেখানে অনেক মানুষের ভিড় ছিল, কিন্তু কেউ তাকে উদ্ধারের চেষ্টা করেননি। সে সময় ওই নারী ও তার সন্তানকে বাঁচানোর জন্য আমি মনের ভেতর থেকে তাগিদ অনুভব করি। ঘটনার বর্ণনা দিয়ে ফারুক আরও বলেন, আগুন দ্রুত বাড়িটির চারপাশে ছড়িয়ে পড়েছিল। একটি বড় জানালার পাশে দাঁড়িয়ে ওই নারী তার শিশু সন্তানকে কোলে নিয়ে চিৎকার করে সাহায্যের আবেদন জানাচ্ছিলেন। সেই দৃশ্য দেখে আমি আমার 2 হাত বাড়িয়ে দেই। আমাকে দেখে সে তার সন্তানকে বাঁচানোর জন্য নিচে ফেলে দেয়। অবশেষে শিশুটিকে নিরাপদভাবেই আমি ধরতে সক্ষম হই। আশেপাশের লোকজন সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়ে হাতে তালি দিতে থাকে। আমি খুবই কৃতজ্ঞ অনুভব করি, কারণ আমি আমার জীবনে ভালো কিছু করতে পেরেছি, বললেন ফারুক। পরে শিশুটির মাও নিচে ঝাঁপ দেন এবং পার করা একটি গাড়ির উপরে পড়ে মারাত্মকভাবে আহত হন। পরে তাকে খলিফা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বাড়তি ভাড়া না দিয়ে গ্যাস চালিত গাড়িতে স্টিকার লাগালেন মালিক। মাত্র ১,৫০,০০০ টাকায় BMW। মাস শেষের ভাগ্য পেরেছে, বছরে বিক্রয় কোটি টাকা। শখ পূরণ করতে গিয়েও কোটিপতি। দুম্বার খামারে কোটিপতি হওয়ার স্বপ্ন। দিন দিন বিলুপ্তি হচ্ছে জামাই আদরে ধান। গাড়ির ৩০,০০০ টাকা শুরু ব্যবসার কোটিপতি। দেশের ইতিহাসের সর্বোচ্চ রডের দাম। ধনী হন ৯০ বছরের পুরনো বইয়ের দেখানো ৭টি কৌশল, ধনী ব্যক্তিদের সম্পদ তৈরির কৌশল। অর্থনৈতিক মুক্তির তাগিদে নিত্যদিন ঘরে বাইরে পুরুষের যেমন নিরলস সংগ্রাম চলছে স্বাবলম্বী হওয়ার দৌড়ে, তেমনই পিছিয়ে নেই নারীরাও। সংযুক্ত আরব আমিরাতের নারী উদ্যোক্তা আখিও সেই সংগ্রামীদের একজন। পুরো নাম শেফালী আক্তার আখি, বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা। ২০০৩ সালে মে মাসে শারজা ফ্রি জোনের ভিসা নিয়ে প্রথম পা রাখেন আমিরাতে। ১ বছর কাজ করেন একটি কোম্পানির রিসিপশনে। এরপর স্বামী মাজহারুল ইসলাম মাহবুবের সহযোগিতায় শুরু করেন ক্ষুদ্র ব্যবসা। নিজের বুদ্ধি, সাহস, মনোবল, সততা ও অদম্য ইচ্ছার সঙ্গে কঠোর পরিশ্রম ধীরে ধীরে তাকে নিয়ে যায় সাফল্যের উচ্চ শিখরে। সাফল্যের দ্বারা অব্যাহত রেখে দৃষ্টান্ত স্থাপন করেন বাংলাদেশি এই নারী উদ্যোক্তা। হয়ে ওঠেন প্রবাসী নারীদের সাফল্যের মডেল। তাকে দেখে রীতিমতো অনুপ্রাণিত হন অন্যান্য নারী উদ্যোক্তা। বর্তমানে মাহবুব গ্রুপ অফ কোম্পানির ম্যানেজিং পার্টনার হিসেবে দায়িত্ব পালন করছেন আখি। তার মালিকানাধীন গ্রুপ অফ কোম্পানির অধীনে প্রতিষ্ঠানগুলোর মধ্যে অরিয়েন্ট গার্মেন্টস ফ্যাক্টরি, আল বোরাক গার্মেন্টস ফ্যাক্টরি, কালিন টেইলারিং অ্যান্ড এমব্রয়ডারি LLC, জাহারাত আল বুস্তান মিন্ট অ্যান্ড ক্লিনিক উল্লেখযোগ্য। এইসব প্রতিষ্ঠানের কাজ করেন প্রায় ১৪৫ শ্রমিক। সময়ের পালাক্রমে সাফল্যের ছোঁয়া পাওয়া আখি বাংলাদেশের প্রতিদিনকে বলেন, যখন আমিরাতে আসছিলাম অনেকেই অনেক মন্তব্য করেছে, কিন্তু নিজে থেমে থাকিনি। বলতে গেলে কেউ রাজি ছিল না বিদেশে আছি, কিন্তু নিজের জেদের ওপর নির্ভর করে বেরিয়ে পড়ি। ইচ্ছে ছিল কিছু একটা করে দেখাবো। সাফল্যের প্রশ্নে তিনি বলেন, সফলতা সব কিছুতেই পেয়েছি, যা চেয়েছি তার চেয়ে বেশি পেয়েছি। ছোটবেলায় ইচ্ছে ছিল সাইকেল চালানোর, আর এখন ল্যান্ড ক্রুজার চালাচ্ছি।
দেশে বিদেশে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছি। সব সম্ভব হয়েছে স্বামী মাহবুবের সহযোগিতার কারণে। দেশের অর্থনৈতিক চাকায় যেসব রেমিটেন্স যোদ্ধাদের মাধ্যমে গতিশীল হচ্ছে, তাদের মধ্যে একজন অন্যতম চট্টগ্রাম রাঙ্গুনিয়া মতিউর রহমান চৌধুরীর বড় ছেলে মোহাম্মদ ইকবাল হোসেন চৌধুরী। 2 বোন ও 1 ভাই মিলে মোট 3 বোনের একটি ছোট্ট পরিবারে বেড়ে ওঠা তার। পরিবারের বড় সন্তান হিসেবে পড়ালেখার পাশাপাশি ছাত্র জীবন থেকেই ছোটখাটো ব্যবসায় করতেন। পরবর্তীতে কয়েকজন বন্ধু-বান্ধব মিলে একটি রিয়েল এস্টেট ব্যবসায় করতেন। বাংলাদেশের ব্যবসায় বড় ধরনের লোকসান হওয়ার পর ঋণের চাপে বাধ্য হয়ে 2017 সালের সেপ্টেম্বর মাসের 5 তারিখে ভাগ্য বদলের আশায় কাতার আসেন। শুরুতে একটি কার ওয়াশের প্রতিষ্ঠান দেন কাতারে। এরপর নিজের অক্লান্ত পরিশ্রমে তার দক্ষতার মাধ্যমে নিজেকে এগিয়ে নিয়েছেন সফলতার দ্বার প্রান্তে। বর্তমানে কাতার, দুবাই ও ওমানের প্রতিষ্ঠান করছেন 9টি কোম্পানি। ওমানের রুট 66 নামের একটি অত্যাধুনিক কার গ্যারেজ কোম্পানি, গালফ স্টার হাই প্রজেক্ট কোম্পানি, কাতারের ব্রাইন গ্রিন কন্ট্রাক্টিং অ্যান্ড সার্ভিস কোম্পানি, ড্রিম টাইপের সেন্টার অ্যান্ড সার্ভিস কোম্পানি, ইস্ট ওয়েস্ট ক্লিনিক অ্যান্ড হসপিটালিটি কোম্পানি, মেশা লিমুজিন কোম্পানি, আল-খোর দোহা কাতারের একটি এগ্রিকালচার প্রজেক্ট সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন বাংলাদেশের এই ব্যবসায়ী। এছাড়াও তার আরব আমিরাতে রুট 66 অটো ইলেকট্রিক্যাল অ্যান্ড রিপেয়ারিংয়ের কোম্পানি রয়েছে, যেখানে শুধুমাত্র জার্মান ও আমেরিকান গাড়ির কাজ করা হয়। দুবাইতে তার ডিপ কোয়ালিটি টেকনিক্যাল সার্ভিস নামের আরও একটি কোম্পানি রয়েছে। মাত্র কয়েক বছর আগে প্রবাসের একজন সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে আসলেও চট্টগ্রামের ইকবাল এখন গোটা মধ্যপ্রাচ্যের সফল ব্যবসায়ী। বর্তমানে তার কোম্পানিতে ইন্ডিয়া, পাকিস্তান ও বাংলাদেশ সহ মোট 3টি দেশের 700 লোক কাজ করছেন, যাদের অধিকাংশই হচ্ছে বাংলাদেশি। কাতার বিশ্ববিদ্যালয় স্নাতক শ্রেণীতে প্রথম স্থান অর্জন করায় স্বর্ণপদক পেয়েছেন বাংলাদেশের কৃতী শিক্ষার্থী মোহাম্মদ আবু তালেব। গত রোববার বিশ্ববিদ্যালয়ের 43তম সমাবর্তন অনুষ্ঠানের প্রথম পর্বে তাকে এই সম্মাননা প্রদান করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এছাড়া সমাবর্তন অনুষ্ঠানের উপস্থিত ছিলেন কাতারের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খালেদ বিন খালিফা বিন আব্দুল আজিজ আল থানি, বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ডক্টর হাসান রাশিদ আল দিরহাম ও সিন্ডিকেট কমিটির সদস্যরা। সমাবর্তন অনুষ্ঠানে 109 জন কৃতী শিক্ষার্থীর হাতে স্বর্ণপদক তুলে দেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষা সমাপনীকারী 733 জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা সনদ প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ডক্টর হাসান রাশিদ আল দিরহাম। স্বর্ণপদক পাওয়া শিক্ষার্থীর মোহাম্মদ আবু তালেবের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার উত্তর মাদ্রাসা গ্রামে। চট্টগ্রাম শহরের ঐতিহ্যবাহী ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ায় তিনি পড়াশোনা করেন। সেখানে তিনি পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করে কুমিল্লায় প্রথম বর্ষে মিসকাত পর্যন্ত দীর্ঘ 10 বছর অধ্যয়নরত করেন। 2011 সালে কাতারের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক স্তরে শিক্ষাবৃত্তি নিয়ে উচ্চশিক্ষা অর্জনে কাতার যান মোহাম্মদ আবু তালেব। 2014 সালে উচ্চ মাধ্যমিক স্তরে প্রথম স্থান অধিকার করেন তিনি। 2019 সালে কাতার বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ ও ইসলামিয়াত স্টাডিজ বিভাগে স্নাতক শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। বর্তমানে তিনি একই বিশ্ববিদ্যালয়ের ফিকহ ও উসুলে ফিকহ বিভাগের অধ্যয়ন করছেন। 2016 সালে কাতার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের প্রথমবারের মতো ইমাম ও খতিব হিসেবে নিয়োগ পান মোহাম্মদ আবু তালেব। গত বছর পুনরায় ইমাম ও খতিব হিসেবে নিয়োগ পেয়ে সুনামের সঙ্গে এই দায়িত্ব পালন করছেন তিনি। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ সম্ভাবনাময় দেশ কাতার। পারস্য উপসাগরের ছোট মরুভূমির দেশ, মাথাপিছু আয়ের বর্তমান পৃথিবীর সবচাইতে ধনী।
দেশটিতে কর্মরত রয়েছেন 5 লাখের বেশি প্রবাসী বাংলাদেশি। বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় শ্রমবাজার কাতার। নির্মাণ শ্রমিক, গৃহকর্মী, রেস্তোরাঁ, মৎস্যজীবী, ইমামতি, ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন খাতে সুনামের সঙ্গে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন বাংলাদেশিরা। দেশটিতে সফল ব্যক্তিদের একজন বিল্লাল খান। 12টি কনস্ট্রাকশন কোম্পানি, 4টি রেস্টুরেন্ট, 3টি সুপার মার্কেট, 2টি সেলুন, 2টি মাংসের দোকান রয়েছে তার। জানা গেছে, বিল্লাল খান একটি সময় কনস্ট্রাকশন, মেশন, কার্পেন্টার, স্টিল ফিক্সার, টাইলস সহ বিভিন্ন নির্মাণ শ্রমিকদের পেশায় কাজ করেছেন, তবে কিছুতেই কিছু করতে পারেননি। বর্তমান পরিবর্তন তো দূরের কথা, বাড়িতে ঠিকমতো টাকাও পাঠাতে পারেননি। কাতার প্রবাসী মোহাম্মদ বিল্লাল খান, বয়স 45, বাবার নাম আমির হোসেন খান, শরীয়তপুরের বেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের কোড়ালতলী গ্রামের বাসিন্দা। বর্তমানে 2 ছেলে 1 মেয়ে নিয়ে সপরিবার কাতারেই আছেন। 12টি কনস্ট্রাকশন কোম্পানি, 4টি রেস্টুরেন্ট, 3টি সুপার মার্কেট, 2টি সেলুন, 2টি মাংসের দোকানের মালিক বিল্লাল খান। মোবারক আলী রেস্টুরেন্ট, 2 বন্ধুর স্কাই রেস্টুরেন্টের কাতার প্রবাসী বাংলাদেশিদের মাঝে বেশ জনপ্রিয়। পরিবারের অভাব মৌসুমে স্বপ্ন নিয়ে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে শ্রমিক ভিসায় আসেন 1996 সালে। তবে কাতারে শ্রমিক ভিসায় এসে বিল্লাল খানের স্বপ্ন সুখের হয়নি। 12 বছর বিভিন্ন পেশায় কাজ করলেও দেশের পরিবারের কাছে তেমন কোনো টাকা পাঠাতে পারেননি। জানা গেছে, বেদরগঞ্জ উপজেলার কোড়ালতলী গ্রামের মানুষকেও কাতারে এনে স্বাবলম্বী করেছেন তিনি। ভাই, শালা, ভাতিজা, ভাগ্নিসহ বিল্লাল খান পরিবারেরই 200 সদস্য বর্তমানে কাতারে রয়েছেন। বর্তমান ভারত, নেপাল, মিশর, বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মোট 1000 শ্রমিক বিল্লাল খানের কোম্পানিতে কর্মরত রয়েছেন। এছাড়া তিনি গ্রামেও করেছেন বিশাল বাড়ি, মসজিদ সহ নানা ক্ষেত্রে তার অন্যতম অবদান রয়েছে। বিল্লাল খান বলেন, রেমিটেন্স দিয়ে দেশের অর্থনীতির চাকা অনেক এগিয়ে গেছে। দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রেখেছেন মধ্যপ্রাচ্যের প্রবাসী শ্রমিকরা। সফলতার অর্জন করতে হলে স্বপ্ন দেখতে হয়, আর স্বপ্নকে বাস্তব রূপ দিতে হলে নিরলস পরিশ্রম করতে হয়। কাতারে বাংলাদেশিদের ব্যবসায়িক সাফল্যের জন্য পরিশ্রম করতে হবে। তিনি বলেন, কাতারের অর্থ অপচয় না করেই কাজকে প্রাধান্য দিতে হবে। মনে রাখতে হবে, আমরা এখানে অর্থ উপার্জন করতে এসেছি। প্রবাসীদের এই সাফল্য ও অর্জন বাংলাদেশের মিডিয়াতে ভালো করে তুলে ধরা দরকার, যাতে করে কাতার ও বিভিন্ন দেশ থাকা প্রবাসীরাও উৎসাহী করে প্রতিষ্ঠান গড়ে তোলে। কাতারে বাংলাদেশের কমিউনিটি রেস্টুরেন্ট ব্যবসায়ী হিসেবে বেশ পরিচিত মুখ বিল্লাল খান। তিনি কাতার বাংলাদেশ কমিউনিটি রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত নয়, তবে সুযোগ পেলে কমিউনিটির সঙ্গে কাজ করার আশা প্রকাশ করেন বিল্লাল খান।